আচ্ছা, আমাদের আবার শুরু থেকে দেখাই। এই ফোল্ডারের ভিতরে যাব, যে আমরা জব ওয়ানের ভিতরে যাব, এখানে আমাদের একটা পাওয়ার পয়েন্টের ফাইল নিতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক, তারপরে কি করব, এখান থেকে হয়ে গেল নিউ। নিউ থেকে এখানে মাইক্রোসফট এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটাতে ক্লিক দিব। এই যে চলে আসছে। এখন আমাদের এই ডকুমেন্টের নাম কি ছিল? এখানে কোনো নাম দিতে বলছে? প্রিপেয়ার স্লাইড শো অ্যাজ পার স্পেসিফিকেশন পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। এটার কোনো নাম কি এখনো আছে? দেখো তো কোনো নাম পাও কিনা। আচ্ছা, আমরা শুধুমাত্র পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, শুধুমাত্র এটা পাওয়ার পয়েন্ট দিয়ে রাখি। শুধুমাত্র এমন কিছু একটা হবে। আচ্ছা, ওইটা আপাতত আমি এটা এখন দিয়ে রাখতেছি। ঠিক আছে, এখানে বলছে যে প্রিপেয়ার এ স্লাইড শো অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং পাওয়ার পয়েন্ট। তাহলে এই স্লাইড শো পর্যন্ত দিয়ে দেই, এই স্লাইড শো পর্যন্ত দিয়ে দেই, দিয়ে এই নামটা আমি স্লাইড শো করে দিচ্ছি। দিয়ে দিলাম। এটা এবার ওপেন করব। তাহলে আমাদের স্লাইড নিতে বলছে কয়টা? 6টা স্লাইড নিতে বলছে। প্রথমে এরকম আসবে। যদি এরকম আসে, জাস্ট এখানে একটা ক্লিক দিবা, দিলে দেখবা যে এভাবে চলে আসবে। আসার পর এখানে আমাদের স্লাইডটা নিতে হবে কয়টা? 6টা। প্রথম স্লাইডে আমাদের কি লিখতে বলছে? এখন এইগুলো কি ডিলিট করা যাবে? জাস্ট এর উপরে একটা ক্লিক দিবা, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবা, এটা চলে যাবে। এইটা হচ্ছে আমাদের টাইটেল হবে। তাহলে এটাকে একটু বড় করে দেই। ঠিক আছে, এটা আমাদের পছন্দ মতো আমরা একটা জায়গায় রেখে দিতে পারি। পরে এটা আমরা অ্যালাইন করে নিব। এই যে এভাবে রাখছি। এখন এখানে টাইটেল হবে ওয়েলকাম। ওয়েলকাম লেখাটা কপি করা ছিল, বসাই দিতে হবে এখানে। আমার আবার কপি করতে হবে এই লেখাটা। জাস্ট এখান থেকে কপি করব, এটা আরো সহজ, এটার কাজটা দ্রুত হয়ে যাবে। এই যে পেস্ট করে দিলাম। এইটা আমাকে এখন কোথায় দিতে হবে? অ্যালাইন কোথায় হবে? সেন্টারে হবে। এখন দেখো নিচে আছে না, এটা তুলে দাও। এই যে দিছি। এইখান থেকে যদি অ্যারেঞ্জে যাও, এখান থেকে দেখো অ্যালাইন করা যাবে। এটা এখানে বাইরে ক্লিক দাও, অথবা এটা ক্লিক করে এই মাথা পর্যন্ত দিয়ে দাও একবারে, সহজে হয়ে যাবে। এই যে দিছি না, এখানে একটা ক্লিক দাও বাইরে দিয়ে, দেখো এই অ্যারেঞ্জে যে এখানে অ্যালাইন পাচ্ছ। এখানে অ্যালাইন নেই না? আচ্ছা, এই অবস্থায় থাক। এই না সেন্টার, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে আমার ইসের অ্যারেঞ্জের নিচে আছে। এই যে এইখানে যাও, অ্যারেঞ্জে যে এখান থেকে অ্যালাইন, এটা কি হবে? মিডিল করে দাও। এই যে হচ্ছে মিডিল হয়ে গেল। আর একটা কি হবে? সেন্টার। এখান থেকে অ্যালাইনে যে সেন্টার। তাহলে আমার এই কাজটা শেষ। এখন এখানে আমার কত পিডি বলছিল? এটা হচ্ছে আমার 24। এখান থেকে 24, এটা বোল্ড। এটা হচ্ছে টাইমস নিউ রোমান ছিল। এই যে টাইমস নিউ রোমান, এটা 24, তাই তো? এটা আরেকটু ছোট করে দেই, ব্যাস। 24 ছিল না, বড় ছিল? 24 ছিল, তাহলে আমরা 24 করে দিই। একটা ক্লিক দিলে তো যখন 24 হয়ে যাচ্ছে। এখান থেকে ছোট করা আছে, এই জন্য ছোট দেখতেছে। হ্যাঁ, এই যে আমাদের প্রথমটার কাজ শেষ। প্রথম স্লাইডে এটা ছিল শেষ। দ্বিতীয় স্লাইড, জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবা, করে এখান থেকে ডুপ্লিকেট করবা। এই যে আরেকটা হয়ে গেছে। দ্বিতীয় স্লাইডে কি বলছে? দ্বিতীয় স্লাইডে বলছে কি, এখানে বলছে গ্রাফিক্স ডিজাইন, এটা লিখতে হবে টাইটেল টেক্সট মাস্ট বি ইউজ টাইমস নিউ রোমান 24 পিটি, তাই তো? এটা আমার কাজ। তাহলে এইটাকে কপি করে জাস্ট ওইখানে বসাই দিলেই হয়ে যাচ্ছে। এটা আমি কপি করলাম। আমার 2 নম্বর স্লাইড ছিল কোনটা? এইটা। এটাতে সিলেকশন করে পেস্ট করলাম। আর কিছু? এটাতে সিলেকশন করে এটা 24, এটাতে শুধুমাত্র টাইমস নিউ রোমান, এটা হচ্ছে বোল্ড করতে হবে। এখান থেকে 60 হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি এখন শেষ করি। এটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে অল আপার কেস, তাই না? এটা বোল্ড, এটার কাজ শেষ। এবার উপরেরটাও একই ভাবে করা আছে। ফন্ট চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল এ দাও। এই একবারে দেখে করে নিবা। এই শেষ। 2 নম্বর স্লাইডের কাজ শেষ। দাঁড়াও আগে দেখে নি। টাইটেল টেক্সট মাস্ট বি ইউজ টাইমস নিউ রোমান 24 পিটি বোল্ড ক্যাপস লক ক্রিয়েট টেক্সট বক্স রাইট শুড টাইটেল ওয়ার্ক প্রিভিউ। এই লেখাগুলো লিখতে হবে, তাই না?
টেক্সট বক্সের মধ্যে 1 নম্বরে কি হবে, টেক্সট বক্স নিয়ে রাইট দা শর্ট টাইটেল, এখানে হচ্ছে ওয়ার্কস প্রিভিউ এমএস ওয়ার্ড ইলাস্ট্রেটর, এই তো ইলাস্ট্রেটর ওয়ার্ক প্রিভিউ। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই তো আছে, এই পর্যন্ত ইলাস্ট্রেটর ওয়ার্ক প্রিভিউ, এটা লিখতে হবে আমাদের, এছাড়া কিছু না। আর এটা হবে 12 পিটি আর হচ্ছে ক্যালিবারি, কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে বলছে এটা টেক্সট বক্স দিতে হবে, কোথায়, এটার নিচে, তাই তো। এটা কি আমাদের সেন্টারে দিতে হবে এমন কিছু বলছিল, এমন কিছু বলে নাই, তাহলে আমার এটা সেন্টারে দেওয়ার দরকার নেই। আমি এটাকে এই 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 ডটে ধরবো, এই ডটে একটা ক্লিক দিব, দিয়ে সাইডে আসলে এইভাবে ধরে এটাকে উপরে একটু উঠাই দেবো, এই বরাবর, এই যে এখানে রাখছি। এবার আমার এখানে একটা টেক্সট বক্স নিতে হবে, ইনসার্ট, তারপরে হচ্ছে এখান থেকে শেপ থেকে একইভাবে এখানে টেক্সট বক্স একটা ক্লিক দিব, দিয়ে লেখাগুলো পেস্ট করে দিব, বা এখান থেকে টান দিয়ে আগে এখানে আসছে, এই যে আসছে না, এই লেখাটা জাস্ট একবার নিচে ইন্টার দিয়ে দিয়ে নিচে দিয়ে দিই, এই একটা, এই একটা, 3টা লেখা শেষ। এইগুলোর কি সাইজ ছিল, কন্ট্রোল এ দিয়ে, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্যালিবারি দিয়ে দিলাম, এটা হচ্ছে 12 হবে, তাহলে এটা ছোট করে দিই। এই যে বোল্ড ছিল, আচ্ছা বোল্ড করে দেই। এখান থেকে আমরা যে কোনো একটা কিছু দিতে পারি, 1 2 3 দিতে পারি, বা এভাবে রাখতে পারি। এই ডট দেওয়াটাই সব থেকে ভালো, মানে নাম্বার না দিয়ে ওরা যেটা প্রিভিউতে ওদের যেটা দেওয়া থাকবে সেটা আমরা দিয়ে দিব। এই যে কাজ শেষ, ঠিক আছে, আমাদের সেকেন্ড স্লাইডের কাজ শেষ। এখন দেখো এটার সাথে এটার অ্যালাইন কিন্তু একটু ঠিক করে দিও, মানে এটা ছোট করে দিও, ছোট করে দিয়ে এটা একটু সরায় এই গ্রাফিক্সের এই বরাবর সোজা করে একটু মিলাই দিও, তাহলে হয়ে যাবে। এই যে রাখলেই শেষ, তাহলে আমার 2 নম্বরের কাজ শেষ। এবার 3 নম্বর স্লাইডের কাজ কি বলছে, ক্রিয়েট 3 স্লাইড, মানে 3 নম্বর স্লাইড এমএস ওয়ার্ড প্রিভিউ, এটা আমাকে টাইটেলে লিখতে হবে, তাই তো, 24 পিটি। তারপরে কি বলছে, তারপরে কি বলছে, এখান থেকে আমার দেখে নেই আগে, এখানে আমাদের ইমেজ দেওয়া থাকবে, এই যে এই কাজটা করতে হবে, ওয়ার্ক প্রিভিউ লিখতে হবে, তাহলে আমাদের এই কাজটা হয়ে গেছে, এইটার কাজ করতে হবে। তাহলে আমরা একটা স্ক্রিনশট নিয়েছিলাম, তাই তো, এইটাকে একটা কপি করো, সেম টু সেম, ডুপ্লিকেট, কষ্ট করবো না, জাস্ট এইটাকে এবার মুছে দিব, এখান থেকে ধরবো, এই ডটের উপর একটা ক্লিক দিয়ে ডিলিট। এখানে আমার কি লিখতে বলছে, এমএস ওয়ার্ড প্রিভিউ, এই যে এমএস ওয়ার্ড প্রিভিউ এর সাইজ কত বলছে, 24, এটা কি ক্যালিবারি বলছে না টাইমস নিউ রোমান, তাহলে যা ছিল তাই থাকবে, শুধু এখানে 24 হয়ে যাবে। এখান থেকে এটা সিলেকশন করব, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিলাম, এই যে চলে আসছে, এটাতে হচ্ছে 24, জাস্ট এটা হচ্ছে টাইমস নিউ রোমান, এন্টার দিলাম, এই যে আসছে, এখান থেকে বোল্ড, এই যে শেষ। এবার এখানে আমাদের যে স্ক্রিনশট ছিল ওইটা নিয়ে আসতে হবে, ইনসার্ট, দেন হচ্ছে পিকচার, তাই না, ইনসার্ট থেকে এই যে পিকচারে যাব, কই, আরো বামে, এইটা দিস ডিভাইস আমরা রাখছি কোথায়, আমাদের 1 নম্বর ফোল্ডারের মধ্যে আছে, ডেস্কটপ, এর ভিতরে জব নম্বর 1, এইটা ইনসার্ট করে দিলাম, এই যে চলে আসছে, কই, এইটা নিচে পড়ছে, তাহলে আমাদের লেখাটা কোথায় গেল, স্যার আমার এই প্রশ্নটা এটা ছিল, এই যে যখন ডুপ্লিকেট করেন তখন কি অটোমেটিক পরের স্লাইডে যা আগেরটা থাকে তাই চলে যায়, হ্যাঁ এই না চলে আসতেছে। এই যে আমার তাহলে 3 নম্বরের কাজ শেষ, এমএস ওয়ার্ড প্রিভিউ চলে আসছে, তাই না। আমি যদি একটু আমার ফাইলটা দেখি, আমাকে এখানে তাই তো বলছে, টাইটেল মাস্ট বি এত এত লিখতে হবে, এবং এমএস ওয়ার্ড প্রিভিউ গিভেন অ্যাসেসমেন্ট জব 1 হয়ে গেছে না, যেটা আমরা এমএস ওয়ার্ডে করছি। মানে ইমেজে যদি এখানে দেখা হয়, দেখো এখানে এমএস ওয়ার্ডে যা আছে তাই আমরা নিয়ে আসছি, এখানে টোটাল স্ক্রিনটা নিয়ে আসছি, কিন্তু আমি শুধু এটা আনছি, তোমরা টোটাল স্ক্রিনটাই নিয়ে আসবা। এরপরে বলছে কি, ওই যে বাজেট টেবিলটা আমরা করছিলাম, ওই বাজেট টেবিলটা এখানে আনতে হবে, এক্সেলের ওই যে বাজেট টেবিলটা আমরা করছি, ওই বাজেট টেবিলটা এখানে আনতে হবে, এবং এটাকে লিঙ্ক করতে হবে, মানে ওই আমার এমএস ওয়ার্ডেও যেভাবে লিঙ্ক করছি এটাও এখানে একইভাবে লিঙ্ক করতে হবে। আচ্ছা আমি উপরে দেখি কি বলছে, দেখো এখানে এখানে বলছে বাজেট টেবিল, এটার নাম দিতে হবে কি, বাজেট টেবিল, এটা হবে টাইটেল, যা ছিল 24 পিটি হবে। আচ্ছা এটা করতেছি, assessment job 1 create the same budget table in excel file with the data, include the paste in a link as ms powerpoint, এটা এখন ms powerpoint এর সাথে লিংক করতে হবে। আগে আমরা করছি কিসের সাথে, ওয়ার্ড এর সাথে, এখন আমাদের করতে হবে সেম কাজটাই পাওয়ার পয়েন্টের সাথে। তাহলে আমি এই সেম স্লাইডটা রাইট বাটন ক্লিক করে আরেকটা ডুপ্লিকেট স্লাইড করলাম, তাহলে দেখো দুইটা হইছে, এটার উপর সিলেকশন আছে, এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে আমার এটার নাম কি হবে, বাজেট টেবিল, এটার নাম হবে আমার বাজেট টেবিল দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট এটা সিলেকশন করব, এখান থেকে টাইমস নিউ রোমান দিয়ে দিব, এটা 24 পিটি ছিল, 24 পিটি থাকবে। এখন কথা হচ্ছে এটা কিন্তু আবার আপার কেস হবে,
এবং এটা বোল্ড হবে। এই যে বাজেট টেবিল, এখন আমাকে বাজেট টেবিলটা নিয়ে আসতে হবে, তাই তো? আমরা আগের বার বাজেট টেবিলটা কিভাবে নিয়ে আসছিলাম? কোনো বক্স, টেক্সট বক্স কিছু নিয়েছিলাম? কিছু নেইনি। তাহলে এই জায়গায় যদি আমাদেরকে ওইটা আবার নিয়ে আসতে হয়, তাহলে আমরা কিভাবে নিয়ে আসবো? সেম ভাবে এক্সেল শিটের থেকে ওটা কপি করে নিয়ে আসবো। তাহলে আমরা এক্সেল শিটটা কি করব? এখান থেকে শুধুমাত্র এইটা কপি করব, একদম সেম টু সেম হুবহু এক। এটা কপি করলাম, পাওয়ার পয়েন্টে যাব। পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে কি হবে? যাব, চার্ট তো করব পরে, এটাকে আগে একটু সরাই, একটু উপরে তুলে দিই। এটাকে কি করতে হবে? পেস্ট, তাই না? তারপরে পেস্ট স্পেশাল, এরপরে কি? পাওয়ার পয়েন্টের লিংক দিতে হবে। এখানে কি পাওয়ার পয়েন্টের লিংক আছে? পাওয়ার পয়েন্টই না তো স্যার, এক্সেল এটা হচ্ছে এক্সেল এর লিংক। তাহলে এক্সেল দেওয়া আছে, পেস্টের লিংক, তাই তো? এখান থেকে শেষ। এরপরে কি? নরমালি ওকে দিতে হবে। এই যে বাজেট টেবিল আমার এখানে চলে আসছে, এটাকে ধরে উপর নিচ করে দিব। এই আমার কাজ শেষ, ঠিক আছে? এইটার কাজ শেষ। এইবার আমাকে কি বলছে? এই আন্ডারে এর আঙ্গিকে আমাকে কি করতে হবে? এইটাকে আরেকটা কপি করব। আমার স্লাইড 6টা হবে না? এই স্লাইডটা কপি করলাম, করে এইটাকে ডিলিট করে দিব, তাই তো? এটা ডিলিট হবে না? দিলাম। কি হবে এবার? এখানে পরবর্তীতে কি বলছে? এই দেখো 5 নম্বর স্লাইডে কি হবে? টাইটেল হবে কি? পাই চার্ট অফ টোটাল প্রাইস। মানে আমার টোটাল প্রাইসের একটা পাই চার্ট এখানে দেখাইতে হবে। এই এমএস ওয়ার্ড আর এইটা মিলে 1 ঘন্টা, আগের ওইটা আর এইটা মিলে একটা জব, এটা 1 ঘন্টার। এক্সেলও করা লাগবে, মানে এই তিনটা মিলে 1 ঘন্টা, সব মিলাই 1 ঘন্টা। আচ্ছা, এখানে আমাদের একটা কি হবে? এটা হবে পাই চার্ট হবে। তাহলে এখানে আমরা লিখে দিব কি? পাই চার্ট। এটা চলে আসছে, জাস্ট এটা সিলেকশন করব, এখান থেকে টাইমস নিউ রোমান। এইটাতে সময় লাগবে না, এইটা তো ইজি, এটা বোল্ড করে দিলাম, ঠিক আছে? পাই চার্ট টোটাল প্রাইস চলে আসছে। এবার কি করতে হবে? এখানে একটা চার্ট নিতে হবে। কিসের চার্ট? পাই চার্ট তো নিব। এখন কোনটার পাই চার্ট নিতে বলছে? টোটাল প্রাইসের। এই টোটাল প্রাইসের, বাজেটের এই টোটাল প্রাইসের, এটা আমার একটা পাই চার্ট নেওয়া লাগবে, তাই না? মানে এইগুলোর এই টোটাল প্রাইসের একটা পাই চার্ট হবে আমার। এটা কপি নিব, কেটে দিলাম এটা। এখন এই টোটাল প্রাইসের পাই চার্ট হবে। তাহলে আমরা কোথায় যাব? ইনসার্ট, নিচের স্লাইডে, তাই তো? এই নিচেরটাই, এইটাই। এখান থেকে কোথায় যাব? এখানে চার্ট আছে, আমি খুঁজে পাচ্ছি না। এইখানে ছোট না? এখানে দেখো এই যে পাই আছে, এই পাইছি। এখানে ক্লিক দিলে এই যে আমাদের একটা পাই চার্ট আছে, এই ক্লিক দিয়ে দিলাম। এটা দিলে জাস্ট ওকে প্রেস করলে এখানে একটা চার্ট চলে আসবে। এই যে আসছে। এখন পাই চার্ট আসার পরে আমাদের এখানে কি করতে হবে? আমরা একটা টোটাল প্রাইস কে কপি করছিলাম না? টোটাল প্রাইসটা কপি করছিলাম, এইটার কি করতে হবে? কি হবে? আচ্ছা, এখানে দেই, দেখি কি অবস্থা হয়। আসছে এই সাইটের এই লেখাগুলোকে কি বলে? দাঁড়াও, আগে দেখিনি কি অবস্থা। এটা সেলস, টোটাল প্রাইস, এটা আসছে। এখানে দেখো কোনো কিছু এডিট হয়েছে? এখানে কোনো কিছু আসছে? আসে নাই, তাই না? এখন কিভাবে আসবে? এই যে এডিট ডাটায় যাও, এখান থেকে এডিট ডাটায় গেলে তুমি এবার এখান থেকে লিখে ওইটা করতে হবে। এই লেখাগুলো নিতে হবে। এবার যদি বলো যে না এইভাবে না, আমি তাহলে আরেকভাবে চেষ্টা করতে পারি কিনা, আরেকভাবে করা যায় কিনা। আমরা এই যে এখানে একটা চার্ট নিয়ে আসছিলাম না, পাই চার্ট, এই চার্ট তো আনছিলাম, তাই তো? এই চার্টটাকে যদি আমরা কি করি বলো দেখি, কি করা যায়? মনে নেই, আমিও কিন্তু স্মরণে আনতে পারছি না এখান থেকে কি করছিলাম। কোয়ান্টিটিটা এইটা হচ্ছে পরিবর্তন করে দিয়েছিলাম, মানে চার্টটা নেওয়ার পরে আমরা এখান থেকে নতুন যে পাই চার্টটা নিয়েছিলাম ওই আঙ্গিকে এখানে করে দিয়েছিলাম। আচ্ছা দাঁড়াও তো, এখান থেকে একটু দেখি।
চার্ট এখান থেকে হচ্ছে পাই, এই যে ওকে প্রেস করে দিয়েছি। শুধু এই দুইটা দিতে হবে, মানে এখানে যেগুলো করছিলাম এইগুলো এখানে বসাতে হবে, তাই না? চারটা তো উপরেই হয়ে গেছে, এইখানে হবে, এখানে হবে, এখানে হবে। এই যে এখানে আসবে, আসলে এই যে আমাদের যে ডাটাটা ছিল এই ডাটাটা এখানে ইনক্লুড করতে হবে, মানে বসাইতে হবে, ইনপুট দিতে হবে এখানে। তাহলে প্রথমটা কত ছিল? কপি করা আছে? নেই মনে হয়, নেই। আচ্ছা এটা ছিল কত? 260, 260 ছিল। পরেরটা কত ছিল? ওই যে হচ্ছে ওখানে, এখানে কত ছিল মনে নেই? এই শীট দেখো, উল্টাও, লেখাগুলো বলো। ওই টোটাল এখানে 400, তারপরে 600, আর টোটাল 1260। 600, এরপরে টোটালে হচ্ছে 1260। সামনে নামগুলো চেঞ্জ করে দিলে। এবার এটা কি ছিল? এটা স্যার লোগো দিতেন। প্রথমটা লোগো এলজি, তারপরেরটা এস সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, এসএমজি সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স। পরেরটা ডব্লিউবিডি, ডব্লিউবিডি, ডব্লিউবিডি। আচ্ছা, টোটাল। এরপরে হচ্ছে টোটাল। স্যার টোটাল দেয়া লাগবে। এই দেখো হয়ে গেছে, এই যে আসছে। এবার কি করতে হবে? কি করা লাগবে? এই প্লাস ডাটা লেভেল, এটাতে ক্লিক দিলে এই যে ডাটাগুলো আমাদের চলে আসবে। এবার তুমি চাইলে এটাকে সরায়ে বাইরে রেখে দিতে পারবে বা বিভিন্ন দিকে দিতে পারবে এর ভিতরে। এই যে হয়ে গেছে, আমাদের কাজ ছিল এটা। স্যার আমাদের টোটালটা মনে হয় লাগছে না, কারণ এখানে দেখেন চারটা দেয়া আছে। চার্টটা দেওয়া আছে কিন্তু ওইটা ওই টোটাল প্রাইস বলছে তো, এইটা হচ্ছে টোটাল। আর স্যার এইটার পাইচার টোটাল মিলেই তো টোটাল। টোটাল মিলেই টোটাল, হ্যাঁ। হ্যাঁ। তা সেই ক্ষেত্রে যদি এডিট করতে হয় তাহলে তুমি এই এডিট ডাটাতে আবার ক্লিক দিলে এখান থেকে এ করতে পারবে। টোটালটা লাগছে না। টোটাল এই এডিট ডাটায় যাও, এডিট ডাটায় গেলে এখান থেকে এই টোটালটা বাদ দিয়ে দাও, এটা ডিলিট করে দাও, এটা ডিলিট করে দাও, এই হয়ে গেল, এই যে শেষ। তাহলে আমাদের এই হয়ে গেল। এখন এরপরে এবার এটার কালার তুমি চেঞ্জ করো, এখান থেকে হোয়াইট করে দাও যাতে দেখা যায়। এই তাহলে আমার 3 নম্বরটার কাজ শেষ, 4 নম্বরটার কাজ শেষ। 1 2 5টা ডলার সেন্ট লাগবে না, 5টা হয়ে গেল। আর একটা বাকি, লাস্টেরটাই কি বলছে? শুধুমাত্র থ্যাংক ইউ লিখতে হবে। তাহলে এটাকেও ডুপ্লিকেট স্লাইড করো, ডবল হোক, এটাকে ডিলিট করে দাও। আচ্ছা আমাদের তো প্রায় শেষ। এখান থেকে কি লিখতে বলছে? থ্যাংক ইউ। জাস্ট আমরা এখান থেকে থ্যাংক ইউ লিখি। আর কোনো কাজ আছে এখানে? থ্যাংক ইউ এর কোনো কাজ আছে? এরপরে আর কোনো কাজ নেই? ফাইনালি প্রেজেন্টেশন, আসল কাজ তো বাকি। ফাইনালি প্রেজেন্টেশন। এইটা হচ্ছে 24, এইটা হচ্ছে অ্যালাইন করব কোথায়? অ্যালাইন হচ্ছে এটার মিডল, সেন্টারে তো অলরেডি আছে। তাহলে আমাদের কাজ শেষ। এরপরে কি বলছে লাস্টে? স্যার স্পিন করতে হবে। এখানে বলছে এবার দেখো, অ্যাপ্লাই স্পিন অর আদার্স ইফেক্ট থ্যাংক ইউ এর উপরে, মানে লেখার উপরে দিতে হবে। এটা থ্যাংক ইউটা স্পিন হবে, এই থ্যাংক ইউ লেখাটাকে সিলেকশন করতে হবে। মানে এই থ্যাংক ইউটা কি হবে, এটাকে ধরে এটা অ্যানিমেশন কি হবে? এই স্পিন এইটা না, এটাকে ট্রানজিশন না অ্যানিমেশন দিতে বলছে? অ্যানিমেশন দিতে বলছে। তাহলে এটা স্পিন অর অ্যানিমেশন। স্পিন আর অ্যানিমেশন। আচ্ছা ঠিক আছে, এখানে কি স্পিন আছে? এনি আদার এই যে স্পিন আছে, এই স্পিন, এই যে এটা দিতে হবে লাস্টে। দেওয়া শেষ। এরপরে আর কি বলছে? প্রত্যেকটা আলাদা আলাদা কি দিতে বলছিল? এখানে বলছে অ্যাপ্লাই স্পিন অ্যানিমেশন এন্ড অ্যাড ডিফারেন্ট ট্রানজিশন ইফেক্ট ফর টু ইচ স্লাইড। প্রত্যেক স্লাইডে আলাদা আলাদা ট্রানজিশন ইফেক্ট দিতে হবে। তাহলে আমরা 1 নম্বর স্লাইডে যাব, এই যে গেলাম, এখান থেকে অ্যানিমেশন আগে দিছি, এবার কি দেব? ট্রানজিশন ইফেক্ট, তাই তো? তাহলে আমরা জানি
ইফেক্ট দিয়ে হোভার ইফেক্ট দেওয়া যায়। এখান থেকে হচ্ছে ট্রানজিশনে আসলাম, তাহলে প্রথম ইফেক্ট হবে কি সিনেমা হল, তাই না? কই সে পর্দা কই, এই যে দিয়ে দিলাম। প্রথমটা হচ্ছে এই, ঠিক আছে, প্রথমটা হলো এটা। তারপরে দ্বিতীয়টায় কি দিব, দ্বিতীয়টায় দিয়ে দাঁড়াও, ওয়েট ওয়েট একটু দেখি, তারপরে দিচ্ছি, সব এক এক করে দিবানি সব কয়টাতে। এটা দ্বিতীয়টা হচ্ছে এটা 3 নম্বর। থার্ড স্লাইডে দেব এটা। আচ্ছা, ফোর্থ স্লাইডে দেব, ফোর্থ স্লাইডে দিব হচ্ছে এটা। না, এটা দিব না, ওটা মানায়নি। তাহলে একটু মানানসই কিছু দেই। ফোর্থ স্লাইডে এটা থাক। এবার ফিফথ স্লাইডে, ফিফথ স্লাইডে আসার পরে wait, চুপ ধরে না। আচ্ছা লাস্ট স্লাইড, লাস্ট স্লাইডে দেইনি, ওটা স্লাইডে দেইনি। ওটা অ্যানিমেশন দিছি শুধু লেখার উপরে, কিন্তু এটা তো হবে তোমার এই ইসের মধ্যে। জুম ইন জুম ইন জুম ইন জুম ইন, জুম এটা দিয়েছি না? থ্যাংক ইউ, ঘুরে ঘুরে আসেনি দেখি। থ্যাংক ইউ এর অ্যানিমেশন দিতে হবে না, এখানে স্পিন দেওয়া আছে, এই দেওয়াই তো আছে। এইবার কি করতে হবে আমাদের কাজ কি এখন, তাকে হচ্ছে প্রিভিউ দেখাইতে হবে। এই যে প্রিভিউ আছে এই জায়গায় দেখাইতে হবে তাকে কিন্তু। তাহলে তুমি কি করবা, প্রথমটায় যাবা, যাওয়ার পরে আমরা প্রিভিউ কোথা থেকে দেখতে পারবো, উপরে একটা এই যে এখানে প্রিভিউ আইকন আছে, জাস্ট এখানে যাবা। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম থেকে শুরু হচ্ছে, তাই না? এই দেখো স্লাইড শুরু হচ্ছে, এই প্রথমটা হচ্ছে এই হাততালি সাউন্ড তুমি ওখানে দিলে ওখানে হবে। এটা হচ্ছে প্রথমটা। তারপরে তুমি কিন্তু ক্লিক করবা, ঠিক আছে? ও কিন্তু ক্লিক করে করে দেখবে যে তুমি দিছো কিনা। এই যে চলে গেল, এই পরেরটা এই, তারপরেরটা হচ্ছে এইটা, দেন এরপরে হচ্ছে আরেকটা থাকার কথা, এই যে থ্যাংক ইউ। এখন এইখানে এসে বাঁধবে, এই যে এখানে ক্লিক করতে ভুলবা না, তাহলে কিন্তু এটা খুলবে না, ঠিক আছে? এই যে একটা ক্লিক করছি না, এইটা যখন শেষ হয়েছে এটাকে আবার রিটার্ন নিয়ে আসতেছি সব। এই পর্যন্ত যখন করছি, এইটা আমাদের কত নম্বর স্লাইড, 4। এইটা আবার একটা ক্লিক দিয়ে দেখাবা, এটা হচ্ছে 5 নম্বর স্লাইড। এইটা হচ্ছে 6 নম্বর স্লাইডে যখন এটা আসবে, এইটা আসার পরে আরেকটা ক্লিক দিবা, তাহলে এই থ্যাংক ইউটা ঘুরবে, না হলে কিন্তু ঘুরবে না। এইবার টাইম দিয়ে দিলে পরপর এটা কাজ করবে, স্লাইড শো হবে। এখন এই টাইমটা যদি তোমাদেরকে দিতে বলে যে এই প্রত্যেকটাতে টাইম দেন, তখন কিন্তু আবার এইটা ধরতে হবে। এইটা ধরে পরেরটা আমার কখন শুরু হবে, তখন এই যে এখানে হোমে যাবা, হোমে যেয়ে দেখো এখানে কোথাও টাইম দেওয়া আছে। এই ট্রানজিশনের মধ্যে আসলে এখানে টাইম দেওয়া যায়, এই যে ডিউরেশন, কতক্ষণ পর পর হবে, কতক্ষণ চলতে থাকবে। এটা সাধারণত বলে না, এটা বলে না, ওইটা বলে না যে পরপর চলবে, জাস্ট বলবে যে এক একটা করে ক্লিক দেন, আপনার ওই প্রিভিউটা আছে কিনা, আপনি অ্যাপ্লাই করছেন কিনা, শেষ। তাহলে এই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট কমপ্লিট। এটা শর্ট টাইমে হয়ে যাবে। এটা আমি